নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭৩তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম ভক্তদের প্রতি। ইনি মঠে থাকেন। মঠ কেমন না, মরুভূমিতে যেন মরুদ্যান। মরুভূমিতে ধুধু করছে বালুকা রাশি, কোথাও কিছু নেই। পথিক ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হয়ে মৃতপ্রায়। অমনি ওইটি দেখে সেখানে গেল। আহা, কি সুন্দর জল, আর চারিদিকে সবুজ বৃক্ষসমূহ, আবার তাতে রসালো ফল। খেয়ে তৃপ্ত হলো, প্রাণ বাঁচল। মঠও সংসার মরুতে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ওয়েসিসের ন্যায়। সংসারে ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে লোক মঠে যায় শান্তির জন্য। সংসারী লোকের শান্তির জন্য ভগবান এই জন্য মঠ, সাধু এসবের সৃষ্টি করেছেন। মঠ যেন মরুভূমিতে ওয়েসিস। শ্রীম মনের ভিতর নামিয়া যেন কি দেখিতেছেন, পুনরায় কথা বলিতেছেন। শ্রীম সকলের প্রতি। আমার বয়স তখন 17-18। এক ফ্রেন্ডের সঙ্গে কাশী যাই। তার ঠাকুরদাদা কাশীবাস করেন, 80-র উপর বয়স। একটি বিধবা কন্যা রান্নাবান্না করে, সেবা করে। আমরা যেতেই কত আদর যত্ন, বেশ খাওয়ালে দাওয়ালে। তারপর বৃদ্ধ বলছেন, দেখো হরি, তুই বলে দিস খবরদার যেন আমার নিকট বাড়ি থেকে চিঠিপত্র না আসে। সব ছেড়ে এখানে এলুম তার নাম করতে। এখন তার নাম করব কি বাড়ির কথা ভাবব? আজ চিঠি, অমুকের অসুখ, কাল চিঠি, এ বিষয়ে আপনার মত কি, এই সব বলে দিস যেন চিঠি না আসে আর। আমি শুনে কাঁপতে লাগলুম, ভাবছি লোকটা কি নিষ্ঠুর। কিন্তু পরে উইথ অ্যাডেড এক্সপিরিয়েন্স, গ্রোয়িং আ লিটল ওয়াইজার, দেখলাম কি খাঁটি কথা বলেছিলেন বৃদ্ধ। এরা মহাপুরুষ লোক। শ্রীম সন্ন্যাসীর প্রতি। ঠাকুরের বয়স তখন 25-26। দক্ষিণেশ্বরে আছেন। অনেক সাধু আসা যাওয়া করেন। তোতাপুরী আসার পূর্বে তাঁরই মুখে শোনা কথা। পঞ্চবটিতে তখন একটি সাধু থাকতেন, গোপালের সেবা করেন। ঠাকুর তাঁর কাছে যেতেন, তার উপদেশ শুনতেন আর সেবা করতেন। এই জলটল তুলে দিতেন। 3 দিন সেবা করেই আর যান না। সাধু বললেন, ক্যা তুম আতা নেই কিউ? ঠাকুর উত্তর করলেন, এই যে এসেছিলাম 3 দিনের জন্য, 3 দিন তো হয়ে গেছে, আর কেন করব? 3 দিন মানে গুরু সেবা 3 দিন করলেন। আর যাননি মানে ওরা বড় একঘেয়ে। যে ভাবটি নিয়ে আছে সেটি বাইরে যাবে না। ওদের খণ্ড সাধনা, ফ্র্যাগমেন্টারি ওয়ার্শিপ, অখণ্ড সাধন নেই তাদের। তারই জন্য ঠাকুর 3 দিন মাত্র গেছিলেন। আল্লাহ মন্ত্র 3 দিন জপ করেছিলেন। তিনি সব পথের খবর নিয়েছেন। রাখাল মহারাজের ভাইরা ভাই ছিলেন একজন, নারিকেল ডাঙায় বাড়ি।
তার ছেলেরা সব এমএ পাস। ইনি সন্ন্যাস নিয়ে কাশীতে ছিলেন সেবাশ্রমে। বাড়ি থেকে টাকা যেত, তিনি কুকারে রান্না করে খেতেন। টাকা যা যেত সে অন্য কাজে ব্যয় হয়নি, শুধু খাওয়াতে যা লাগে ততটা নিতেন। তারপর ওখানেই দেহ গেল। কত সব মহৎ লোক আছে এমন। আমাদের পাড়ায় বিধুবাবু ছিলেন, তার ছেলেরাও খুব বড় মাইনে পেত। কেউ বিলেত গিয়েছে এমএ পাস। এইসব ছেড়ে তিনি কাশী চলে গেলেন। নাতি নাতনির বিয়েতে বাড়ি আসবার জন্য লেখা হলো। তিনি উত্তর দিলেন, এসে কি হবে, আমি আশীর্বাদ করছি তোমরা সকলে আনন্দে থাকো। আর এলেন না। কি করতেনি বা এসে? তার চাইতে না আসাই ভালো। আর ওরা সব সুখে থাকুক, এই আসল আশীর্বাদ। তা তো করেছেনি, এলে আরও অসুবিধা হতো। এমন সব মহাপুরুষের কথা শোনা যায়। সন্ন্যাসী কাশীতে মরলে নাকি শিবত্ব প্রাপ্তি হয়। শ্রীম ঠাকুর বলতেন, তিনি দেখেছিলেন শিব মুমূর্ষুদের কানে তারক ব্রহ্ম নাম শোনাচ্ছেন। ঠিক ঠিক সন্ন্যাসী, শুধু পোশাকে নয়, তিনি যেখানেই দেহত্যাগ করুন ভগবান দর্শন দেবেন। সন্ন্যাস কি সোজা কথা? আগে নিয়ম ছিল নিরুদ্দেশ হয়ে থাকতে হবে 12 বছর। ঠাকুরের কাছে একজন যেত, পরে সন্ন্যাসও হলো। হরিদ্বারের দিকে 2 বছর ঘুরে ফিরে কলকাতায় এলো। বেলুড় মঠে ছিল, মাঝে মাঝে এক দিন বাড়ি আসতো। আমাদের তখনই ভয় হয়েছিল, ও মা। শেষে গেরুয়া ত্যাগ করে সাদা কাপড় পরল। আগের ছিল 2টি ছেলে, তারপর 8 জন হলো। সকলের উচ্চহাস্য, সকলের প্রতি। ও হাসবার কথা নয়, উনি নিজে খুব ভালো মানুষ, এতে কি হাসতে আছে? ঠাকুর লোক শিক্ষার জন্য অমন করালেন। সন্ন্যাস কি সোজা কথা? মনের সব বাসনা গেলে সন্ন্যাস হয়। আলমবাজারের মঠ থেকে 2 জন সন্ন্যাস নিলে। অনেক ঘুরে ঘুরে একজন বন দেখে ভয় পেল, প্রাণের মায়া, ভেক করে কেঁদে দিলে আর সঙ্গীকে বলতে লাগলো, আমার যে বাপ মা আছে। জনমানব শূন্য বনের ভিতর দিয়ে পথ, তার উপর ক্লান্ত, হাঁটতেও পারছে না। শেষে কাশী গেল, সেখান থেকে বাড়ি ফিরে এলো। অনেক ছেলে মেয়ে হলো, অফিসে কর্মও হয়েছিল। ঠাকুর বলেছিলেন, বাসনা যেমন ভাঁড়ে ঘি লুকিয়ে থাকে। একজনের একটা ঘিয়ের ভাণ্ড ছিল, ঘি ফুরিয়ে গেছে, আরেকজনের একটু ঘিয়ের দরকার। সে ঘি চাইলে অপর ব্যক্তি বললে, নেই। সে বললে, রোদে দাও ভাঁড়টা। অমনি কলকল করে 1 পোয়া ঘি বের হয়ে গেল। এমনই বাসনা, শুকিয়ে থাকে, লুকিয়ে থাকে। রোদ পেলে মানে বিষয়ের সঙ্গে সংযোগ হলে তখন বেরিয়ে আসে। তবে তপস্যা করলে জ্ঞানাগ্নি উৎপন্ন হয়, তাতে সব ভস্ম হয়ে যায়। 2 এতক্ষণ শ্রীম সন্ন্যাসের কঠোর দিক প্রদর্শন করিয়াছেন। শ্রোতামণ্ডলীর কারো কারো কাম্য সন্ন্যাস, পাছে আদর্শে তারা হতাদর হয়, সেজন্য বর্তমান সময়ের উপযোগী সন্ন্যাসের সহজ সরল চিত্র অঙ্কিত করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। আগেকার সন্ন্যাসের বড় কড়াকড়ি নিয়ম ছিল, তাতে বরং ভয় ছিল। আহার বাসস্থানের চিন্তা ছিল। এখনকার সন্ন্যাস আর কি, যেমন বোর্ডিং হাউসে থাকে না লোক, তেমনই থাকা। স্কুল কলেজের বোর্ডিংয়ে থাকার মতো। আবার 2 পয়সা খরচ করলে বাড়ির খবরও পাওয়া যায়। আর বিয়ে করে না, এই যা। তা এমন অসংখ্য লোক আছে যারা বিয়ে করে না। এ কি আর বড় কথা? তাদের সংখ্যা নেহাত কম নয়, অ্যাজ প্লেন্টি অ্যাজ ব্ল্যাকবেরিজ, কালো জামের মতো প্রচুর। অথবা যেমন ফ্রম দ্য ব্লু বেড টু দ্য ব্রাউন, এ ঘর থেকে সে ঘরে যাওয়া। ভিকার অফ উইকফিল্ডে আছে, কত মঠ রয়েছে, তার একটাতে থাকো, খাওয়া পড়ার ভাবনা নেই। মোহন পূর্ববঙ্গের একজন শিক্ষিত সাধু মঠে সন্ন্যাসের পর কলকাতায় এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন নিমন্ত্রিত হয়ে। থালায় কত রকম সব খাবার দেওয়া হলো, প্রায় কিছুই খেলেন না, মাত্র 2-1টি ফল তুলে নিলেন। শ্রীম আহা, কি সিরিয়াস সন্ন্যাসী! এই জন্য সাধু সঙ্গের দরকার। এই দেখে যা শিক্ষা হয়, লাখ লেকচারেও তা হবে না। এইটি ভাবতে ভাবতে অপরেরও এরূপ হবে। মোহন মঠে আরেকজন সাধু আছেন, ইনিও পূর্ববঙ্গের লোক। তার আত্মীয়ের প্রভূত সম্পত্তি আছে,
কিন্তু কিছুতেই আটকে রাখতে পারল না। শ্রীম পূর্ববঙ্গ আজকাল খুব, মঠের প্রায় সাধুই ও দেশের। কত সিরিয়াস সাধু। পশ্চিমবঙ্গের এদের একটু ভয় আছে। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একথা আজকাল অনেকেই স্বীকার করছে। ভারতের লোক আবার বাংলার শ্রেষ্ঠত্ব স্বীকার করে। কাজেই বাংলাদেশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান। তা না হলে 3 জন অবতার এখানে আসেন, বুদ্ধ, চৈতন্য আর শ্রীরামকৃষ্ণ। শ্রীম ভক্তদের প্রতি। বাড়ির কাছে থাকলেই যত গণ্ডগোল। শরীর অসুখ হলো, হয়তো দাঁত একটু কনকন করছে, অমনি মনে হয় কয়দিন গিয়ে থেকে আসা যাক, একটু ভালো হলেই চলে আসব। একবার গেলেই সর্বনাশ। এই ইনি সন্ন্যাসী যেমন বলেন, একবার যাবার ইচ্ছা হয়েছিল। সন্ন্যাসী সহাস্যে, আজ্ঞে হ্যাঁ, আমাশয়ে ভুগে ভুগে একবার ইচ্ছা হয়েছিল। শ্রীম সন্ন্যাসীর প্রতি। কঠোর উপনিষদের কথা শুনেছেন তো? সন্ন্যাসী মাথা নেড়ে বললেন, শুনেছি। শ্রীম শুনতে পাই সেখানে নচিকেতার কথা আছে। 3 দিনের উপসী নচিকেতা পণ করেছে, ব্রহ্মজ্ঞান লাভ না হলে এ দেহ রাখব না। এমনই দৃঢ় প্রতিজ্ঞা। ছেলে মানুষ, 12 বছর বয়স। যম বললেন, তুমি অতিথি ব্রহ্মচারী, উপোস থাকবে, খাও। নচিকেতা জবাব দিল, এ শরীর তো থাকবে না, খেয়ে কি হবে, ব্রহ্মজ্ঞান চাই। যম হার মেনে বললেন, তুমি যথার্থ পাত্র। প্রথমে প্রিয় বস্তুর লোভ দেখালেন, কামিনী কাঞ্চনের লোভ, গাড়ি ঘোড়া, রাজ্য, সুন্দরী স্ত্রী, পুত্রাদির। কিন্তু তাকে কিছুতেই ফেলতে পারলেন না। শেষে যম বললেন, বাবা তুমি যা করেছো তাই ঠিক। প্রেয় নিলে না কিছুতেই, শ্রেয় অর্থাৎ ভগবানকে চাইলে, ব্রহ্মজ্ঞান লাভ হলো। মহামায়ার এমনই মায়া, একবার নিচে যেতে শুরু করলে একেবারে তলিয়ে না যাওয়া পর্যন্ত জানতে দেয় না কোথায় এলো। ঠাকুর বলতেন, যেমন কলম বাড়া পথ, অর্থাৎ স্লোপিং। কেল্লায় নামবার সময় বোঝা যায় না, অনেক নেমে গেলে তখন 3 তলা বাড়ি দেখা যায়, তখন বুঝতে পারে কত নেমেছে। দুর্গাপদ মিত্র হিলিংবাম পুরী দর্শন করিতে গিয়াছেন। ইনি ভুবনেশ্বর মঠ হইতে পত্র দিয়াছেন, উহা পাঠ হইল। এবার পুরী, ভুবনেশ্বর, গয়া প্রভৃতি তীর্থের কথা হইতেছে। তারপর ঠাকুরের নামের প্রসঙ্গ আসিল। জগবন্ধু শ্রীমর প্রতি। ঠাকুরের নাম রামকৃষ্ণ কি করে হলো? শ্রীম বাড়িতেই দেওয়া নাম বলে আমাদের মনে হয়। বাড়ির সকলের নামেই প্রায় রাম আছে। রামকুমার, রামেশ্বর, রামকৃষ্ণ। তাদের ছেলেরা রামলাল, শিবরাম। হলধারী ঠাকুরের খুড়তুতো ভাই। বড় ছিলেন তাই দাদা বলে ডাকতেন। রানী রাসমণি কালীবাড়ির রেজিস্ট্রি দলিলে রামকৃষ্ণ নাম উল্লেখ করেছেন। তোতাপুরী তখনও আসেন নাই। বাংলায় একজনের কয়েকটা নামও থাকে। ঠাকুরের 2টি বোন ছিল, একটির নাম কাত্যায়নী, আরেকটির নাম সর্বমঙ্গলা। সর্বমঙ্গলাকে বড় ভালোবাসতেন ঠাকুর। ইনি ভাই বোনদের ভেতর ছোট। এর এলোমেলো স্বভাব ছিল ওদের মায়ের মতো। সহাস্যে ঠাকুর বলেছিলেন, কাত্যায়নীর জামাইয়ের স্বভাব ভালো ছিল না, ঘুরে ফিরে বেড়াতো। একবার জামাই কামার পুকুরে এসেছে। ঠাকুরের মা অতি সরল, দেখে বললেন, কি বাছা, পাখা বুঝি ভেঙে গেছে, উঠতে পারছো না? টাকা কড়ি নাই, আমোদ প্রমোদ হচ্ছে না। কাত্যায়নী শুনে ভাইয়ের বউকে বললেন, দেখো তো মায়ের আক্কেল, এই মাত্র এলো আর এই সব কথা শোনাচ্ছে, হয়তো এক্ষুনি চলে যাবে। হাসতে হাসতে ঠাকুর কখনো এসব গল্প করতেন। কাশীপুরের বাগানে ঠাকুরের অত অসুখ, তবুও রামলাল দাদাকে বলছেন, ওদের খবর নিশ্চয় রামলাল, বোনের ছেলে পুলেদের, নয়তো ওরা বলবে আমাদের মামার বাড়িতে কেউ নেই। পুজোর সময় এক একখানা কাপড় দিস। অত অসুখ তবুও জিজ্ঞাসা করছেন, ওই কুল গাছটাই কুল হচ্ছে তো? তিনি ওই বাড়ি কেন রেখেছেন? এ কি আর মায়ার বাড়ি? ওখানকার একটি ধূলিকণা মাথায় পড়লে উদ্ধার হয়ে যাবে, সেই জন্য এই বাড়ি রেখেছেন। আবার রঘুবীরের সেবা আছে। ঠাকুরকে হৃদয় মুখুজ্জের মা চিনতে পেরেছিলেন। তিনি বড় বোন ছিলেন, পিস্তুত।
ঠাকুর নিজের বুক দেখিয়ে বলতেন, এর ভিতর কি আছে দিদি জানতেন। হৃদয়ের মা পায়ে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করেছিলেন, বড় বোন তবুও। তখনই ঠাকুর নিজের বুকে হাত দিয়ে দেখিয়ে বলেছিলেন, দেখ, এর ভিতর যিনি আছেন তিনি বলছেন তুমি কাশীতে গিয়ে দেহত্যাগ করবে। তাই হয়েছিল। কাশী এমন স্থান সন্ন্যাসীর প্রতি। দেখলেন, কাশীতে দেহত্যাগের কথা ঠাকুর বললেন, এমনই মহিমা কাশীর। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭৩তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দিন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চাইলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।